ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই দোল পূর্ণিমা আসছে, আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। এই দোল উৎসব আপনাদের খুব আনন্দে কাটুক আর রঙিন হয়ে উঠুক। আমার গলা শুনে তো বুঝতেই পারছেন গলাটা এখনও ধরে আছে, কিন্তু গান গাইতে তো ইচ্ছে করে বন্ধুরা, তাই ইচ্ছেটা একটু পূরণ করে নিলাম। ভুল হলে ক্ষমা করবেন। দোল পূর্ণিমা উপলক্ষে আজ আমি বানিয়ে ফেলবো একদম ঝরঝরে বাসন্তী পোলাও। চলুন তাহলে শুরু করি। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি এই বাটির 1 বাটি ভর্তি করে চাল নিয়ে নিয়েছি। এখানে চালের ওজনটা হচ্ছে 300 গ্রাম। চালটাকে এখন ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার দরকার নেই, 2 বার ধুলেই হয়ে যাবে, তা নাহলে গন্ধটা চলে যাবে। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েই করছি। গোবিন্দভোগ চাল দিয়ে করলে গন্ধটা অসাধারণ হয়। আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন চাইলে। চালটা এরকম খুব আস্তে আস্তে ধুতে হবে যাতে চালটা ভেঙে না যায়। আমি একটা পাত্রের ওপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। চালটা এর মধ্যে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব। ছাঁকনি দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা থালার মধ্যে চালটাকে ঢেলে ভালো করে শুকিয়ে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এখন যে চালগুলো আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম সেই চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে ঘিয়ের সঙ্গে চালগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে চালটা একটু ঘিয়ের সঙ্গে উনুনে বসিয়ে নাড়াচাড়া করে নিলে খেতে খুব স্বাদ হবে। চালটা তৈরি হয়ে গেছে। চালটাকে এবার নামিয়ে ফেলব। ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু কাজু আমি আধখানা করে ভেঙে নিয়েছি, এগুলো হালকা করে ভেজে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে তুলে নেব। এবার এখানে কয়েকটা লবঙ্গ আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালগুলো। চালটা দিয়ে সব মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন ওই বাটিরই, যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই 3 বাটি জলের মধ্যে দিয়ে দেবো। আমি জলটাকে খুবই গরম করে নিয়েছিলাম, এখন সেই গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল আমি এখানে ব্যবহার করছি না, গরম জলটা দিলে
খুব সুসেদ্ধ হয়ে যায় আর খুব খেতেও স্বাদ হয়। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। সব একসঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কিছু কিশমিশ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। বেশ খানিকটা ফুটে উঠলে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর লো ফ্লেম করে দেবো। এবার ফুটে উঠেছে, এবার ঢাকনা চাপা একটা দিয়ে দিলাম আর ফ্লেমটা লো করে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব চালটা তৈরি হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখছি এখন 10 মিনিট হয়ে গেছে। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, ওটা আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে ভেপারে করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 10 মিনিট কিন্তু পুরোপুরি আমি ঢাকনা চাপা দিয়ে রাখিনি, মাঝে মধ্যেই আমি দেখেছি আর নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকনাটা আমি এর মধ্যে এবার চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিচ্ছি, 10 মিনিট মতন রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আমি 5 মিনিট বলেছিলাম, সে জায়গায় 10 মিনিট রেখে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। যদি মনে করেন চালটা সেদ্ধ হলো না, তাহলে অল্প করে গরম জল করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। এইভাবে বাসন্তী পোলাও বন্ধুরা বাড়িতে আপনারা যে কোনো ঠাকুরের ভোগ রান্নায় ভোগ দিতে পারেন। এই যেমন ধরুন দোল উৎসব আসছে, দোলে লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের ভোগ দিয়ে আপনারা এই প্রসাদ পেতে পারেন। এইভাবে ঝরঝরে বাসন্তী পোলাও আপনারা বাড়িতে বানিয়ে করে এমনিও খেতে পারেন, ঠাকুরকে ভোগও দিতে পারেন। যদি এই বাসন্তী পোলাও করে দেখবেন, ভালো লাগে যদি করে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পোলাওটা আমি আলুর দমের সঙ্গে সার্ভ করে নিচ্ছি।